আমাদের বাল্য বিবাহে যে আইনগুলো হয়েছে সেখানে দেখা গেছে যে 1929 সালে আমাদের একটা চাইল্ড ম্যারেজ রেস্টুরেন্ট অ্যাক্ট হয়েছে, যে অ্যাক্টে বলা হয়েছে যে 14 বছরের বালিকাদের যদি নিতে হয় তাদেরকে বলা হবে বালিকা। তাদের বিবাহ আইনগতভাবে নিষিদ্ধ। এই অ্যামেন্ডমেন্ট পরবর্তীকালে আমাদের ভারত স্বাধীন হওয়ার পর 1949 একটা আইন হয়েছে, সেখানে বলা হয়েছে যে 15 বছর যে বালিকাদের বয়স সেইটাকে তার নিচে হলেই বাল্য ধরে নেওয়া হবে এবং তাদের যে বিবাহ হয় সেটা বাল্য বিবাহ। 1978 সালে আমাদের ভারত সরকার আরেকটা আইন করে অ্যামেন্ডমেন্ট হয়। এই আইনে বলা হয় যে 18 বছর যদি মেয়েদের বয়স হয় এবং ছেলেদের বয়স যদি 21 বছর হয় তাহলে তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরে নেওয়া যাবে। তার নিচে যদি হয় তাহলে তাদেরকে অপ্রাপ্তবয়স্ক ধরে নেওয়া হবে। সুতরাং এই বর্তমানে 2006-তে একটা আমাদের পানিশমেন্ট অ্যাক্ট হয়েছে বাল্য বিবাহ সম্পর্কে। সেখানে বলা হয়েছে এই নীতিতে থেকে বিবাহ দেয় বা বিবাহ করে তারা সকলেই আইনগত অপরাধী এবং শাস্তি পাওয়ার জন্য। এর পূর্বে আমাদের 1989 সালে সমগ্র পৃথিবীব্যাপী এই নিয়ে আলোড়ন হয় এবং 1989 সালে ইউনেস্কোর 192টা দেশের সদস্য তারা একটা চুক্তিতে স্বাক্ষর করে, যেখানে যে বলা হয় সেখানে একটা আইন তৈরি হয় যে 18 বছর মেয়েদের বয়স এবং 21 বছর ছেলেদের বয়সকে প্রাপ্তবয়স্ক ধরে নেওয়া হবে। এর নিচে হলেই তারা অপ্রাপ্তবয়স্ক এবং সেই বিবাহ নিষিদ্ধ। যাই হোক, আমরা এটাই বলতে পারলাম যে বাল্য বিবাহটা কি, অর্থাৎ বর্তমানে 18 বছরের নিচে যদি মেয়েদের বয়স এবং 21 বছরের নিচে যদি ছেলেদের বয়স হয় তো তাদের যদি বিবাহ হয় সেটা হবে বাল্য বিবাহ। এবার আমরা পরবর্তী অবস্থায় আসি, অর্থাৎ বাল্য বিবাহ হলে কি হয়, বাল্য বিবাহ হলে কি কি সমস্যা আমাদের দেখা দিতে পারে। যদি আমরা দেখি প্রথমেই শারীরিক সমস্যা, আমাদের এই 18 বছর বয়স যদি না হয় কোন মেয়ে, তাহলে কি হবে, তার শারীরিক নানান সমস্যা দেখা দিতে পারে। তার বাচ্চা জন্মানোর ক্ষেত্রে সে তখন পর্যন্ত ধরে নিয়ে আসে সুস্থ সবল নয়। একটা সুস্থ সবল মা যদি না হয় তাহলে সে কি করে একটা সুস্থ সবল বাচ্চার জন্ম দেবে। সুতরাং সেই বাচ্চা রক্তাল্পতায় ভুগতে পারে, সেই বাচ্চা পঙ্গু হতে পারে, সে বাচ্চা সুস্থ স্বাভাবিক না হতে পারে। সুতরাং শারীরিক দিক দিয়ে একটা রকম অপ্রাপ্তবয়স্ক মহিলা সে কখনোই সুস্থ স্বাভাবিক ভাবে বাচ্চা জন্ম নাও দিতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখা যায় যে এই বাল্য বিবাহ হলে তাদের মানসিক অবস্থা কি করবে। যেহেতু মেয়েটি প্রাপ্তবয়স্ক নয়, সুতরাং তার বাচ্চা মানুষ করা থেকে আরম্ভ করে নানান বিষয়ে, সাংসারিক বিষয়ে সে মানসিক অবসাদে ভুগতে পারে এবং মানসিক অবসাদে ভুগতে গিয়ে দেখা যায় অনেক যে সংসারটা ঠিক করে ভালো করে করা হয়ে ওঠে না। সংসারে নানা অশান্তির মধ্যে তাকে চলতে হয়, এমনকি বিবাহ বিচ্ছেদ হয়। সুতরাং মানসিকভাবে যদি
সেই মেয়েটিকে ঠিক রাখতে হয়, তাহলে আমাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেওয়া চলবে না। এবার দেখা যায় যদি সামাজিকভাবে রাষ্ট্রের দায়িত্ব একটা মেয়েকে বা ছেলেকে তাদের সমস্ত অধিকারগুলো দেওয়া। যখন সে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে করছে, তখন সে সামাজিক প্রতিষ্ঠা লাভ থেকে বঞ্চিত হতে পারে। সে তার শিক্ষা জীবনে সফল হলো না, তার যে স্বাধীনতা ছিল, তার যে কর্মদক্ষতা ছিল, সেই কর্মদক্ষতা সে করতে পারবে না। সে স্বাধীনভাবে তার জীবনযাপন করতে পারবে না, অক্ষম ভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে। সুতরাং সামাজিক প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে তারা নানান অসুবিধা সৃষ্টি হয়। এবার আমরা যদি দেখি তাহলে এত সমস্যা যখন, তখন অপ্রাপ্তবয়স্কদের আমাদের বিয়ে দেওয়া চলবে না। তাহলে এই যদি অপ্রাপ্তবয়স্কদের পরিণতি হয়, তাহলে সেই বিবাহ ক্ষেত্রে কারা কারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এটা একটা সামাজিক দাবি, এটা সামাজিক অপরাধ, এটা একটা কুসংস্কার আর কিছু নয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকার নানান রকম স্কলারশিপ, নানান রকম ভাতার ব্যবস্থা করেছে, যাতে ছেলে মেয়েদের পড়াশোনা থেকে আমাদের সমস্ত কিছু তাদের সুস্থভাবে হয়। এত কিছু দেওয়া সত্ত্বেও যদি কোনো বাড়ির বাবা মা তার মেয়েদের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দেয়, তাহলে সে সামাজিক অপরাধ করছে, এটাই ধরে দেওয়া হয়। সুতরাং এই অপরাধের ক্ষেত্রে তাদের কারা কারা দোষী সাব্যস্ত হবে, কারা কারা অপরাধী সাব্যস্ত হবে, এই বাল্য বিবাহের ক্ষেত্রে মেয়ে এবং ছেলের দুপক্ষে বাবা মা তারা অপরাধী হবে। সেই মেয়ে যারা বা ছেলে যারা বিয়ে হতো তারা অপরাধী হবে, নাপিত অপরাধী হবে, পুরোহিত অপরাধী হবে, গৌরবী অপরাধী হবে, যারা ক্যাটারার, যারা সেই বিবাহ অনুষ্ঠানে খাবার পরিবেশন করছে তারা অপরাধী হবে, যে প্যান্ডেল তৈরি করছে সে প্যান্ডেল সেও অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এমনকি যারা নিমন্ত্রিত ব্যক্তি, আমি সকল মেম্বার হবে, যারা নিমন্ত্রিত ব্যক্তি তারাও সেই নিমন্ত্রণ রক্ষা করতে সেই বিবাহ অনুষ্ঠানে হাজির হলে তারাও অপরাধী হিসেবে চিহ্নিত হবে, কারণ তারা